আমার মতো যারা খেতে অনেক বেশি ভালোবাসেন কিন্তু রান্নার অভাবে খেতে পারেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর ওই যে প্রথমে যেটা বললাম যে খেতে অনেক ভালোবাসি, আমি বরাবরই খেতে অনেক পছন্দ করি, কিন্তু বর্তমানে একেবারেই মন মতো করে খেতে পারি না। তার কারণ হচ্ছে আমার বাসায় একটা ছোট্ট রাজকন্যা আছে, যে কিনা আমাকে ছাড়া আর কারো কাছেই থাকতে চায় না, সারাক্ষণ আমার সঙ্গেই থাকে। আর আমিও বাসায় সারাক্ষণ যেহেতু বাবুকে নিয়ে একাই থাকি, সো দেখা যায় যে মনের মতো করে বিভিন্ন রেসিপি তৈরি করে খেতে পাই না। কোনো রকম একটা অথবা দুইটা তরকারি রেডি করে তারপরে হচ্ছে খেতে হয় 3 বেলায়। তো এর জন্য হচ্ছে মজা করে রান্না করাও হয় না, কোনো রকম ঝটপট অল্প সময়ের মধ্যেই রান্না শেষ করে ফেলি। তো সেইভাবেই হচ্ছে আজকে চলে আসলাম পাট শাক দিয়ে ডাল রান্না করতে। পাট শাক আমার বরাবরই মানে খুব একটা বেশি খেতে ভালো লাগে না, কিন্তু আমার শাশুড়ি যখন আমাকে ডাল দিয়ে এভাবে রান্না করায় শিখিয়েছেন, তারপর থেকেই হচ্ছে আমি পাট শাকটা ডাল দিয়ে রান্না করি। আমার কাছে ভালোই লাগে, আপনারাও ট্রাই করতে পারেন। খুব বেশি কঠিন কাজ না, জাস্ট পাট শাকটাকে সুন্দরভাবে ধুয়ে আগে থেকে রেখে তারপর হচ্ছে ডালটা আমরা যেভাবে অন্যান্য তরকারি রান্না করি সেভাবেই প্রসেসিং। প্রথমে তেল দিয়ে তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ রসুন কেটে, কাঁচামরিচ কেটে যেভাবে আর কি ভেজে নিই, তো ওইভাবে ভেজে নিয়ে তারপরে হচ্ছে ডাল দিয়ে কিছুক্ষণ ডালটাকে কষিয়ে মানে পর্যাপ্ত পানি দিয়ে দিলাম। আর পানিটা যখন ফুটে উঠলো ঠিক তখনই হচ্ছে মানে শাকগুলি দিয়ে দিলাম। আর শাকগুলি দেওয়ার পরে হচ্ছে আস্তে আস্তে যখন মানে হয়ে আসলো, তো তারপরে হচ্ছে নামিয়ে ফেললাম। এতটুকুই রান্নার প্রসেসিং, বেশি কিছু না, তবে খেতে কিন্তু অনেক স্বাদ। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর আমার বাচ্চা যখন ঘুমায় তখন আমি হচ্ছে মাত্র 10 মিনিটে সব কাজ শেষ করে রান্নাবান্না, গোসল, আদার্স কাজ তো বুঝতেই পারেন কত তাড়াতাড়ি করে রান্না করে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।